আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2025-26 শিক্ষাবর্ষে যারা হচ্ছে ডিগ্রি নিয়মিত প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের মাধ্যমে যদি আপনারা হচ্ছে আবেদন করায় নিতে চান ভাই, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের আবেদন এবং যাবতীয় সকল কার্যক্রমে আমরা হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলেন আমরা এখন সার্কুলারটা একটু দেখি, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমাদের মাধ্যমে আবেদন করবেন কিনা। ওকে, তো দেখেন, প্রথমত আবেদন শুরু হচ্ছে 16ই আগস্ট 2026 তারিখ বিকেল 4টা থেকে এবং আবেদনটি শেষ হবে 15ই সেপ্টেম্বর 2026 তারিখ রাত 12টা পর্যন্ত। সো এই তারিখের ভিতর আবেদন করতে হবে, পরবর্তীতে আবেদনের ডেট বাড়ানো হবে না। ওকে, তো এখন দেখি, এখানে কিন্তু অসংখ্য লেখা রয়েছে। আপনারা যারা নতুন রয়েছেন তারা এখান থেকে অনেক কিছুই বুঝতে পারবেন না, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা এই কাজগুলো এক্সপার্টলি করে থাকি। ওকে, আজ থেকে 5-6 বছর ধরে এই কাজগুলো আমরা করে আসতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রাথমিক একটা আবেদন করতে হবে, ওইটার আবেদন ফি নিবে 1000 টাকা। ক্লিয়ার? কত টাকা নেবে? 1000 টাকা। তো এই 1000 টাকাটা যেই কলেজে আপনি আবেদন করবেন, একটি কলেজে আবেদন করতে হবে প্রথম অবস্থায়, ওই একটি কলেজে গিয়ে টাকা জমা দিতে হবে। এখন ওই কলেজ যদি অনলাইনে 1000 টাকা জমা নেয়, তাহলে আমরাই হচ্ছে অনলাইনের মাধ্যমে 1000 টাকা জমা দিতে পারবো। আর যদি ওই কলেজ তাদের নোটিশে বল যে সরাসরি আমরা জমা নিব, তাহলে আপনি কলেজে গিয়ে সরাসরি জমা দিবেন। ক্লিয়ার? এবং যারা ভর্তি হবেন, যারা চান্স পাবেন, তাদের ক্লাস শুরু হবে 5 অক্টোবর 2026 তারিখ থেকে। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবং এখন আমরা মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে যে কিভাবে চান্স দেয়া হবে, এটার কি কোনো ভর্তি পরীক্ষা হবে কি না, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করবেন। তাই আমি বলতে চাই যে শুধুমাত্র আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে আপনি পয়েন্ট পেয়েছেন, যে ফলাফল পেয়েছেন, ওই ফলাফলের ভিত্তিতে আপনাকে এখানে চান্স দেওয়া হবে। এখানে কোনো ভর্তি পরীক্ষা কোনো কিছুই দিতে হবে না। ক্লিয়ার? এবং প্রথম অবস্থায় আবেদন ফি কত ভাই? 1000 টাকা। 1000 টাকা তারা জমা দিবে, এর সঙ্গে হয়তো বিকাশের 10 থেকে 20 টাকা লাগতে পারে। ওকে, চার্জ এটা আগেই বলে দিচ্ছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ভাই, আমার কত পয়েন্ট হলে আমি আসলে আবেদন করতে পারবো, বা কত সালে এইচএসসি পাস করলে বা এসএসসি পাস করলে আমি আবেদন করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে ভাই, আপনি যদি এসএসসি এবং ইন্টার পাস করেন, এবং এই যে সালগুলো দেখতে পাচ্ছেন ভাই, এই যে সালগুলো, মানে সালগুলো একটু ভালো করে মাথায় রাখেন। এসএসসি যদি আপনি হচ্ছে 20, 22, সরি ভাই, ভালো করে দেখেন, 21, 22, 23 এই সালগুলোতে যদি আপনি এসএসসি পাস করেন, ঠিক আছে, এবং এই 3 বছরের ভিতরে যদি আপনি এইচএসসি পাস করেন, তাহলেই আবেদন করতে পারবেন। এখানে পয়েন্ট কোনো ম্যাটার না। ক্লিয়ার? যাদের পয়েন্ট ভালো তারা আগে চান্স পাবেন, যাদের পয়েন্ট একটু খারাপ তারা পরে চান্স পাবেন। বাট এসএসসি পাস থাকতে হবে হয় 21 সালে, নয় 22 সালে, নয় 23 সালে, এবং এইচএসসি পাস থাকতে হবে হয় 23 সালে, নয় 24 সালে, নয় 25 সালে। ঠিক আছে, এগুলোর ভিতরেই কিন্তু আপনাকে হচ্ছে পাস করতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় পারবেন না। এবং যারা কারিগরি বোর্ড থেকে আছেন, ভোকেশনাল, তারপরে বিএম, ঠিক আছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। সেম আপনাদের জন্য সেম 21, 22, 23 এসএসসি এবং 23, 24, 25 এইচএসসি, এর ভিতরেই আপনাকে আবেদন করা লাগবে। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা হচ্ছে একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে যারা 24-25 শিক্ষাবর্ষে বা যে কোনো কিছু একটা শিক্ষাবর্ষে আপনি ডিগ্রি বা অনার্স বা কোথাও ভর্তি আছেন, মাস্টার্স বা অনার্স কোথাও ভর্তি থাকলে সেটাকে বাতিল করতে হবে। তা না হলে কিন্তু আপনার ভর্তি বা হয়ে লাভ নাই, এই ভর্তিটা বাতিল গণ্য হবে। ওকে, এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিছু তারিখ দিয়েছে, সেটা হচ্ছে অনলাইন আবেদন 16 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস আপনার সময় পাচ্ছেন। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন যে 1000 টাকা যেই টাকাটা জমা দিতে হবে, সেই টাকাটা 17 তারিখ থেকে জমা নেওয়া শুরু হবে, এবং এটা কিন্তু সামনে মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা কলেজে জমা দিতে পারবেন। ঠিক আছে, এটা এই সামনে মাসের 16 তারিখের ভিতরেই কিন্তু আপনি জমা দিলেই আপনার কাজ শেষ। ওকে, তো আরেকবার বলে নেই, যদি আমাদের মাধ্যমে আবেদন করাতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে কোনো পরামর্শ আমরা দিব, এবং অবশ্যই আমাদের মাধ্যমে আবেদন করাইতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। এবং আবেদন করতে আমরা মাত্র 150 টাকা নিয়ে থাকি, এবং বাদবাকি কলেজের যেই ফি সেগুলা সহ নিয়ে থাকি। এবং দেখতে পাচ্ছেন যে যাদের
মেধা তালিকা প্রণয়ন করা হবে, তাদের হচ্ছে যে এইখানে কীভাবে প্রণয়ন করা হবে এখানে কিন্তু তারা কিছু বলেছে, আমি একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ভাই দেখেন, একই প্রতিষ্ঠান বা কলেজে একই কোর্সে 2 বা তার অধিক আবেদনকারীর মেধাক্রম যদি একই হয়, সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর 3টা জিনিস মানে মূল্যায়ন করা হবে। মানে বিষয়টা হচ্ছে কি, আমিও 4.50 পেয়েছি এইচএসসিতে, এবং এসএসসিতে আমিও 4 পয়েন্ট পেয়েছি। মনে করেন যে আমার টোটাল পয়েন্ট হচ্ছে 8.5। এখন আমার মতো তো অসংখ্য হাজারো স্টুডেন্ট আছে যারা আমার মতো সেম পয়েন্ট পেয়েছে। তো এইটাকে কিভাবে তারা হচ্ছে মেধায় মূল্যায়ন করবে সেটাই কিন্তু এখানে বুঝাইছে। সেটা হচ্ছে চতুর্থ বিষয়সহ এসএসসি এবং এইচএসসির প্রাপ্ত জিপিএর যথাক্রমে এসএসসির তারা নিবে হচ্ছে 40% এবং এইচএসসির নিবে 60% নিয়ে তারা একটা ফলাফল কিন্তু গণনা করবে। এবং ওইটাও যদি না হয়, প্রয়োজন হলে এসএসসি বিষয় মানে 4 সাবজেক্ট সহ এসএসসি এইচএসসি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে 40% 60% নিয়ে মেধাক্রম প্রণয়ন করবে। মানে হয় ওরা চতুর্থ বিষয় সহ করবে, না হয় যা প্রাপ্ত নাম্বার পাইছে সেটা নিয়ে করবে। এবং এরপরেও যদি না হয়, দেখেন এরপরেও যদি 2 বা তার অধিক আবেদনকারীর মেধাক্রম একই হয়, সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বুঝছেন? মনে করেন যে আমার বয়স হচ্ছে কথার কথা 25 বছর 3 মাস, এখন আরেকজন সেম ওর বয়স হচ্ছে 25 বছর 2 মাস, তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এটা জাস্ট বললাম, এগুলো অত মানে মাথায় ঢুকানোর দরকার নাই। আপনি আবেদন করবেন ভাই, ইনশাল্লাহ অটোমেটিক দেখবেন যে ভাই পয়েন্ট মানে ভালো হলে অটোমেটিকলি আপনি সরকারি কলেজে চান্স পেয়ে যাবেন। ওকে, এখন মূল কথায় আসি যে 1000 টাকা দিয়ে আবেদন করার পরে আপনাদের কিন্তু 3টা রেজাল্ট দিবে। কয়টা রেজাল্ট দিবে? 3টা রেজাল্ট দেবে। এই 1000 টাকা দিয়ে আপনারা প্রথম মেধা তালিকার রেজাল্টটা পাচ্ছেন। যদি চান্স পেয়ে যান তাহলে তো ভর্তি হয়ে যাবেন, যদি না চান্স পান কোনো সমস্যা নাই, চুপচাপ থাকবেন, দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে। ঠিক আছে, এইটাতেও যদি চান্স পান ভর্তি হয়ে যাবেন, যদি এইটাতেও চান্স না পান তাহলে আপনাকে একদম স্টপ থাকতে হবে। যারা বিভিন্ন কোটায় আবেদন করবে, যেমন মুক্তিযোদ্ধা কোটা বা যে কোনো কোটায় যাদের কোটার সার্টিফিকেট আছে, প্রতিবন্ধী কোটা বা বিভিন্ন কোটা, এই কোটার মেধা তালিকা দিবে। এখানে কিন্তু আপনার নাম আসবে না আপনার যদি কোটা না থাকে। সো যারা কোটায় চান্স পাবে তারা ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার? তো এই 3টা দেওয়ার পরে যারা একটাতেও পাইলো না কিংবা প্রথম দ্বিতীয়তে পাইলো না, তাদেরকে ভাই প্রথম রিলিজ স্লিপে গিয়ে তাদেরকে হচ্ছে যে 5টি কলেজে আবেদন করতে হবে এবং 5টার মধ্যে যে কোনো একটা কিন্তু তারা সুযোগ পাবে। এবং যদি তবুও না পায়, দেখেন তবুও না পায়, তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপে গিয়ে 5টি কলেজে আবেদন করবে, এই 5টার মধ্যে যে কোনো একটা পাবে। তাহলে দেখেন 1000 টাকার ফলে আপনারা কয়টা সুযোগ পাচ্ছেন। মানে প্রথম মেধা তালিকা একটা সুযোগ, মানে একটা রেজাল্ট দিচ্ছে, দ্বিতীয় মেধা তালিকা দিচ্ছে, তা ওইটা না হইলেও ফির একটা আরেকবার আবেদনের সুযোগ দিচ্ছে 5টা কলেজে, ওইটাও যদি না হয় আরেকবার 5টা কলেজে আবেদনের সুযোগ দিচ্ছে। মানে প্রায় 4বার আপনারা সুযোগ পাচ্ছেন 1000 টাকার ভিতরে, কোনো টাকা লাগবে না। আর শুধু কম্পিউটার দোকানে গিয়ে যখন আপনি আবেদনগুলো করবেন তারা হয়তো 100 টাকা নিতে পারে, এই হচ্ছে বিষয়। ওকে, এবং তৃতীয় রিলিজ স্লিপের আবেদন করার কোনো সুযোগ থাকবে না, এটা ডাইরেক্ট বলে দিছে, মানে এটা ইম্পসিবল। এটা নিয়ে কেউ আমাকে প্রশ্ন করবেন না। ওকে, এখন আবেদন করতে কি লাগবে ভাই? আবেদন করতে লাগবে আপনার এসএসসি এবং ইন্টারের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মানে কোন বোর্ড থেকে পাস করেছেন, পাশের সাল, এটা লাগবে। কোনো পয়েন্ট লাগবে না, আপনি কত পয়েন্ট পাইছেন, কোনো সমস্যা নাই। ওকে, এবং মোবাইল নাম্বার, একটা ইমেইল লাগবে, ছবি লাগবে, এগুলোই আপনার কিন্তু লাগবে। ঠিক আছে, যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন একটা কথা, সেটা হচ্ছে ভাই অনেকে জিজ্ঞেস করবেন যে সুজন ভাই এত কিছু বললেন, আসলে এই কোর্সটা কয় বছরের? ভাই এই কোর্সটা হচ্ছে ভাই আপনার 3 বছরের কোর্স। এই যে দেখেন, এই যে এটা ডিগ্রি, তো 3 বছরের কোর্স। এবং আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বলে দিই যে এই কোর্সটাতে কীরকম খরচ হইতে পারে। সো এই কোর্সটাতে আপনাদের 3 বছরে খরচ হইতে পারে ভাই মাত্র 20,000 টাকা। ক্লিয়ার? 3 বছরে 20,000 টাকা খরচ হইতে পারে। ওকে, এবং এটাতে কিন্তু ভাই উপবৃত্তিও আছে, মাথায় রাখবেন। হ্যাঁ, এটাতে উপবৃত্তি আছে, প্রতি বছরে 5,000 টাকা করে উপবৃত্তি পাওয়া যায়। বুঝছেন? 5 থেকে 6,000 টাকার মতো উপবৃত্তি পাওয়া যায়, প্রতি বছর আবেদন করতে হয়। এবং যারা নিয়মিত ক্লাস করে এবং যারা মেয়ে রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ উপবৃত্তি পেয়ে থাকে। মেয়েরা মনে হয়, আমার এই মুহূর্তে স্মরণ নয়, মেয়েরা মনে হয় 80 বা 90% উপবৃত্তি পায়, ছেলেরা মাত্র 10 বা 20% উপবৃত্তি পেয়ে থাকে। এই হচ্ছে বিষয়, বুঝছেন? এবং আপনাদের হচ্ছে এই কোর্সটা করতে কয় বছর লাগতে পারে এটা বলি। সেটা হচ্ছে এখন আপনারা ভর্তি হচ্ছেন 2026 সালে, এই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সেশন জোটটাকে কমায় নিয়ে আসতেছে। তো যারা আপনারা 26 সালে ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছেন ভাই, হ্যাঁ
মানে এক কথায় 25-26 শিক্ষাবর্ষের আপনারা যারা ভর্তি হচ্ছেন, হ্যাঁ, তো আপনাদের হচ্ছে 26-এ ফার্স্ট ইয়ার, 27-এ সেকেন্ড ইয়ার এবং 28-এ থার্ড ইয়ার, ঠিক আছে। তো 2028-এ কিংবা 2029-এ আপনাদের থার্ড ইয়ারের এক্সাম হতে পারে, ঠিক আছে। তো 3 বছরের কোর্স হাইয়েস্ট 4 বছর যাইতে পারে ভাই, এটা আপনাদেরকে আমি বলতে পারি। তো আমার কথা যে 100% মানে অ্যাকুরেট মিল পাবেন সেটা কিন্তু না, এটা ভাবতে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে আমরা যেটা বলবো সেটা নাও হতে পারে। মানে কেন এটা বললাম জানেন, যেই জায়গায় কয়েকদিন আগে মাস্টার্সের রেজাল্ট দিয়েছে, তো তাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হওয়ার কথা ছিল 13ই আগস্টে। তো আমরা 13ই আগস্ট থেকে 14ই আগস্ট ভাই দিন রাত এক করে চেষ্টা করতেছি, বাট আবেদন সার্ভার আপডেট করে নাই, আবেদন শুরুই হয় নাই। আবেদন শুরু হয়েছে 14 আগস্ট রাত 10টার পরে। তাহলে দেখেন, মানে তারা বলছে যে 13 আগস্ট সকাল 10টায় চালু হবে, তো 13 আগস্ট গেল, 14 আগস্ট সারাদিন গেল, একদম 14 আগস্টে যায় রাত 10টার সময় তারা কিন্তু সার্ভার খুলল, তখন আমরা আবেদন করতে পারতেছি। তাহলে দেখেন, বলে একটা করে আর একটা, বুঝছেন, এই হচ্ছে বিষয়। তো এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে যে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে করতে পারেন, এবং আমরা আপনাকে যেই সাজেশন, যেই পরামর্শ দিব, একজন কম্পিউটার দোকানদার আপনাকে সেই সাজেশন, সেই পরামর্শ কিন্তু ভাই দিবে না। আমাদের মাধ্যমে যারা আবেদন করবেন তাদেরকে আমরা প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে জানাবো, এবং যদি চান্স পান কী করতে হবে, কী কাগজ লাগবে, কোথায় জমা দিতে হবে, এগুলো জানাবো। যদি চান্স না পান তবুও কী করতে হবে এগুলো আমরা জানাবো। এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো এটাই ছিল ভিডিও, অবশ্যই একটা লাইক করে দিতে হবে ভাই। আল্লাহ হাফেজ।